কথা বলতে হবে। আগেই আসেন সবাই, একটু এগিয়ে চেপে চেপে বসি। চেপে চেপে বসলে ভালো হয়। সম্মানিত উপস্থিতি, যেখানে কোরআন আল কারিমের কথা হয়, আমার কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? আছে আছে আছে। যেখানে কোরআন আল কারিমের কোনো কথা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পূর্ণ সওয়াব ওই জায়গার মধ্যে বন্টন করেন। বলি সুবহানাল্লাহ। আর একটু আস্তে করেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি আমরা যে এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, খুশি না বেজার বলেন তো? খুশি হয় একবার বলছে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা শুকর আদায় করলাম কার বলেন তো? আল্লাহর আদায় করলাম। যেখানে কোরআন আল কারীমের কথা বলা হয়, যেখানে কোরআন আল কারীমের কোনো আলোচনা করা হয়, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইয়া দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা চলে যাও আমার গোলামগুলো রাতের বেলায় এই শীতকে অপেক্ষা করেই আমার গোলামগুলো দেখো তো কি করতেছে, মনোযোগ দিছে কি দেয় নাই। আমার বন্ধুগণ ফেরেশতারা কাতার বন্দী হয়ে কিন্তু গেছে। ফেরেশতারা কাতার বন্দী হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আমার সাইডটা করবেন না একটু কিছুক্ষণ, সবাই সাইডটা করবেন না। কাতার বন্দী হয়ে গেছে ফেরেশতারা। এখন শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার উপরে বর্ষণ করবেন, কি রহমত বর্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, কোনো বান্দা যদি রাতের বেলায় কোরআন আল কারীমের মজলিসের মধ্যে বসে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 1000 নফল নামাজ পড়লে যেই সওয়াব হইতো, তার চাইতে অধিক সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে যুক্ত করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা কি করবে? চুপ মেরে বসে থাকবে। কথাটা মোল্লার না আল্লাহর বলেন তো? যে সময় তোমাদের মাঝে কোরআন আল কারীম তেলাওয়াত হয়, সেই সময় তোমরা চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন নাকি? আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। বাড়িতে যাই বললেও হবে, ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে এই কোরআন আল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি কিন্তু পাঠাই নাই। এই কোরআন আল কারীম পাঠানোর উদ্দেশ্য আছে নাই? বলবেন, জোরে বলবেন, আস্তে করবেন না, জোরে কন। কোরআন আল কারীম পাঠানোর উদ্দেশ্য কি আমাদের জানার দরকার আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম এই জন্য দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম, যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নিমজ্জিত জায়গার মধ্যে পড়ে আছে, যারা ম্যানহোলের মধ্যে পড়ে আছে, তাদেরকে যেন আমি কোরআন আলোর রাস্তায় নিয়ে আসতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন বান্দা উঠতে পারে। এই কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম দুনিয়াতে প্রেরণ করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ তাআলা আপনি কোরআন আল কারীমটা যে পাঠাইলেন, কোন মাসে পাঠাইছেন বলে দেন আমাদেরকে।
কোরআন জবাব দিতে পারে কি পারে না বলেন? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন দুনিয়ার জমিনে পাঠাইলাম, রমজান মাসে পাঠাইলাম, প্রথম দশকেও পাঠাই নাই, মাঝখানের দশকেও কোরআন আল কারীম পাঠাই নাই, শেষ দশকের এমন মেজর রাত্রির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম পাঠাইলাম। এমন বেজর রাত্রের মধ্যে পাঠাছি, আপনি যদি কোরআন আল কারীমকে প্রশ্ন করেন, ও কোরআন বলো তো তুমি যে বেজর রাত্রের মধ্যে এসেছো, কোন সময় এসেছো বলে দাও। কোরআন আল কারীম সুন্দর করে জবাব দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন রমজানের প্রথম দশকেও আসি নাই, মাঝখানের দশকেও আসি নাই, শেষ দশকের এমন বিজর রাত্রের মধ্যে এসেছি, যেই বিজর রাত্রের মধ্যেই কোনো বান্দা যদি 83 বছর 6 মাস ইবাদত করতে পারি, এই 83 বছর 6 মাস ইবাদত করলে যা সওয়াব হইতো, তার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিক গুণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি যদি কোরআন আল কারীমকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি যে এসেছো, তোমার হেফাজতকারীকে কোরআন জবাব দিতে পারে কি পারে না বলবেন, আস্তে করবেন না, জোরে করেন। কোরআন জবাব দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন দুনিয়ার জমিনে, শুধুমাত্র দুনিয়ার জমিনে আসি নাই, আমার বাড়ি হলো কোথায় বলেন? লাওহে মাহফুজ। আমি বলছিলাম, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন বলো তো তোমার হেফাজতকারীকে, কোরআন জবাব দিতে পারে কি পারে না? কোরআন আল কারীম সুন্দর করে জবাব দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে এই কোরআন আল কারীমটা হেফাজতের দায়িত্ব নিজেই নিয়েছেন, তার প্রমাণ কি জানেন? বলতে পারবেন? পারবেন না। কোরআন আল কারীমটা প্রত্যেকটা হাফেজের সিনার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। যত কোরআন আল কারীম আপনারা পড়ায়া দেন না কেন, জ্বালায়া দেন না কেন, কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীমটাকে সরাসরি বান্দার সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি।